আমার দলের মারে বা আমাকে মারে, তার পরবর্তীতে দল ক্ষমতায় আসার সম্ভাবনা হলে সেখানে যদি সে আগ লাইনই বসে, আগের লাইনই বসে, তাহলে আসলে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। এটাই বাস্তব। দেখেন, দুঃখের সাথে বক্তব্য দিচ্ছে যিনি আমাদের সারা বাংলাদেশের মানুষ চেনে, যার এখনো খোঁজ পাওয়া যায়নি, যিনি নিখোঁজ। জানি না আমরা কবে জানতে পারবো আমাদের সিলেটের ইলিয়াস সাহেব কোথায় আছে, মৃত্যুবরণ করেছে না জীবিত আছে। যদি মৃত্যুবরণ করে থাকে, কোথায় তাকে মারা হয়েছে, কে তাকে মেরেছে, এইটা যদি ইনশাল্লাহ বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, নিখুঁত ভাবে তার তদন্ত করে এইটাই বের করবে। আপনারা দেখেছেন তার স্ত্রী অত্যন্ত ভারাক্রান্ত মনে একটা মিটিংয়ে বক্তব্য দিচ্ছে, কিছু লোকের উদ্দেশ্য করে আঙুল দিয়ে, আপনারা কেন সামনের কাতারে, আপনারা একটু পিছনের কাতারে যান। বিগত দিনে যারা পরিশ্রম করেছে দলের জন্য, মিছিল মিটিং করেছে, তারা একটু সামনের কাতারে আসুক। তাদেরকে হতাশ করে নাই, তাদেরকে বলেছে যে আপনারাও দল করবেন, ধীরে ধীরে করেন। আপনারা দলের কাছে প্রমাণ দিয়ে দেন যে আমরা বিএনপির জন্য কর্ম করতেছি, বিএনপির দলের জন্যই আমরা পরিশ্রম করতেছি। তারপরে ধীরে ধীরে যোগ দেন, সামনের কাতারে আসার চেষ্টা করেন। উনি এই কথাটি মূলত বলেছেন। তা যাই হোক, আমরা আমাদের প্রধান অতিথি এবং আমার স্নেহাস্পদ ভাগ্নে আলমগীর সাহেব, যিনি যুগ্ম আহ্বায়ক, আমার এক বড় ভাই যিনি জেলার যুগ্ম আহ্বায়ক, উনাদের কাছে শামসুর রহমান সাহেব, উনিও ছোট্ট কাল থেকে রাজনীতি করতে করতে এই তিনটে ব্যক্তি আজকে ধাপে ধাপে এই পর্যন্ত আসছে। তাহলে তাদের কত পরিশ্রম করতে হয়েছে। এর আগেও পরিশ্রম করছে, আন্দোলন সংগ্রাম করেছে। এই 16টি বছরও তারা করছে, 16টি বছর করে আজকে এই পর্যন্ত আসছে। আমরা যারা জেলার নেতা, উপজেলার নেতা, তাদের সাথে থাকছি, তাদের নির্দেশ মানছি। উনারাও জানে যে কারা এই কাজগুলো করছে, কারা বিরোধিতা করছে, কারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে 16টি বছর পার করছে সুন্দরভাবে, তার বউ ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে সংসার করছে। ইনারা কি জানেন না মাগুরা জেলা কি বিশাল বড়? আসলে ছোট্ট একটা জেলা, অতএব উনারাও অনেক খোঁজ জানেন। তা যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। এখানে একটি